হুজুর আপনি একটা কথা বলেন তো, যদি জগতের কোনো মেয়ে কোনো ছেলেকে বিয়ে করে, ওর কি অধিকার নাই যে স্বামীর বিছানাতে ঘুমাবে? বলে আছে। ওর কি অধিকার নাই যে স্বামীর শরীরটা দাবিয়ে দিবে, সেবা করবে? বলে আছে। মেয়েটা বলছে, হুজুর যবে থেকে আমি বিয়ে করেছি, আমার স্বামী বিয়ে করে এনেছে, সারা সারা দিন আমার স্বামী মাঠে ঘাটে কাজ করে, রাত্রি বেলা আমি বিছানা করে রাখছি যে স্বামী আমার বাড়ি আসবে, দুটা কিছু খাওয়াবো, এক বিছানে ঘুমাবো, স্বামীর সেবা করব, কিন্তু আমার স্বামী আমার ঘরে মোটি আসছে না, দুনিয়া ঘুরে আসছে, আর যখন আমার ঘরে পা দিচ্ছে আর ফের বেরিয়ে চলে যাচ্ছে। বলতেছেন হযরত আলী শেরে খোদা, হাগো তুমি তোমার স্ত্রীর ঘরে যাচ্ছ না? লোকটা বলছে, হুজুর ওগো খলিফাতুল মুসলিমিন, আপনি বলুন তো, সারা দিন কাজ কাম করব, শরীর আমার ক্লান্ত হচ্ছে, আমারও তো দিল চাইছে আমি স্ত্রীর বিছানাতে যাই, ওর পাশে বসি, একটু সেবা নি, একটু আমি আরাম করি, দুইটা প্রেম ও মুহাব্বতের কথা বলি, দিল তো আমারও চাইছে, কিন্তু হুজুর আমি মজবুর আছি, সারা দুনিয়া ঘুরছি, কোনো কথা নেই। আর রাত্রিবেলা যখনই স্ত্রীর বিছানার কাছে যাচ্ছি, আমার সর্ব শরীর আগুনের মতো জ্বলে, এত জ্বলন হচ্ছে যে সহ্য হয় না। আর যখন ফের বেরিয়ে চলে আসি, আগুনের মতো জ্বলন ঠান্ডা হয়ে যায়, আমার শরীরের জ্বলন ঠান্ডা হয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। আর যখন আমি স্ত্রীর বিছানাতে যাচ্ছি, তো আগুনের মতো শরীর জ্বলছে। হযরত আলী শেরে খোদা বলেন, ঠিক আছে, কেন তোমার শরীর জ্বলছে, কেন তুমি তোমার স্ত্রীর বিছানায় যেতে পারো না? আমি বইলা জানাচ্ছি, কিন্তু যা কিছু বলবো আমাকে সহি উত্তর দিবে বলে ইনশাআল্লাহ। তখন হযরত আলী বলছেন, মেয়েটাকে বলো তো, তোমার যখন বিয়ে হয়নি, তোমার যখন বিয়ে শাদী হয়নি, তুমি কামারি ছিলে, তোমার ভালোবাসা তোমার কাকাতো ভাইয়ের সঙ্গে ছিল কিনা? বলে, হুজুর এত গুপ্ত রহস্য আপনি কি করে জানলেন? বলে, সত্য বলো, ছিল কি ছিল না? বলে, ছিল। তোমার কাকাতো ভাইয়ের সঙ্গে তুমি প্রেম মোহাব্বতে এত মগ্ন হয়েছিলে যে তোমার কাকাতো ভাইয়ের সঙ্গে তুমি রাত বিতিয়ে দিয়েছিলে, যার ফলে তোমার গর্ভে সন্তান এসেছিল। বলে, হ্যাঁ হুজুর। বলে, তোমার মা তোমাকে বারবার বলে, হাই কলঙ্কিনী, বরবাদ করে দিলি, সমাজের সামনে মুখ দেখাতে পারবো না, ওয়া বিবাহিতা মেয়ে তুমি, এই কাজ কি করে করলি, বাচ্চা নষ্ট করে দে। তুমি কিন্তু নষ্ট করনি, যে না আমি নষ্ট করব না। তোমার মা তোমাকে এত বলতো, তুমি শুনতে না। দিন যেতে লাগলো, সময় কাটতে লাগলো, আর তোমার গর্ভে সন্তান পূর্ণ হয়ে গেল, ছেলে দুনিয়াতে জন্ম নিয়েছিল কিনা বলো? বলে, হ্যাঁ হুজুর। তোমরা দুই মা বেটি তোমার সন্তানকে নিয়ে জঙ্গলে ফেলতে গেলে, জঙ্গলে তোমার বেটাকে তোমরা মা বেটি ফেলে দিলে, কিছু দূর ঘুরে এসছিলে, ঘুরা যখন তোমার মা দেখছে বাচ্চার দিকে, একটি জঙ্গলের কুকুর তোমার ছেলের দিকে চলে আসছে,
তোমার মা ছোট্ট করে একটি পাথর উঠিয়া চালিয়া কুকুরকে মারলে, কুকুরকে লাগলো না, তোমার ছেলের কপালে লাগলো, চাম ফেটে গেল। তুমি নিজের আঁচল চিরে ছেলের কপালে পট্টি বাঁধলে, কিন্তু তোমার মা তোমাকে টেনে বাড়ি নিয়ে চলে এসেছিল। বলে হ্যাঁ হুজুর। হযরত আলী বলেন, আব্বাল মা ওই যে জঙ্গলে ফেলে এসছিলে, আজ পর্যন্ত কি তুমি জানো যে তোমার ওই ছেলের কি হাল, তার কি অবস্থা? বলে না হুজুর। হযরত আলী শেরে খোদা বলছেন, আমি বলছি। জোরে বলুন। হযরত আলী বলেন, আমি বলছি। তোমরা দুই মা বেটি ছেলেকে ফেলে চলে গেলে, সকালবেলা ওই পথ দিয়ে একজন মুলকে শামের ব্যক্তি বিজনেস করার জন্য কুফা এসেছিল। আর কুফাতে ওই ব্যক্তি নিজের বাথান বাড়িও করেছিল ব্যবসার জন্য। যেমনই ওই ছেলের নিকটে এসছে ওই লোক, ব্যবসায়িক বাণিজ্য করনেওয়ালা, আচানক তোমার ছেলে চিৎকার করে কেঁদে উঠল। ওই পরদেশি তোমার ছেলেকে উঠিয়ে যত্ন করে নিজের বাথান বাড়িতে নিয়ে গেল, আর নিজে বাপের নাম দিলে ওই ছেলেকে মানুষ করেছে রে মা। ওই ছেলে এখন বড় হয়েছে, জওয়ান হয়েছে, আর বুঝতে তুমি পারোনি, ভুল বশতে ওই ছেলের সঙ্গে রে মা তোমার বিয়ে হয়েছে। বলে তোমার গড়ে যাচ্ছে, তোমার বিছানার কাছে গিয়া তার সর্বশরীর জ্বলছে। ওই ছেলের সাথে তোমার বিয়ে হয়েছে রে মা। ওই ছেলেটাই হচ্ছে তোমার স্বামী, যা আমার সামনে বসে আছে। হযরত আলী শেরে খোদা গুপ্ত তথ্য প্রকাশ্য করে ওদেরকে বললেন, জানিয়ে দিলেন। উনি এমনই দোয়া পড়ে দিলেন যে মা বেটার আক্রোশন জারি হলো, আর স্বামী স্ত্রীর আক্রোশন বন্ধু একেবারে টোটালি বন্ধ হয়ে গেল। তো আহলে বায়াত নবীর ঘরানা, ওনারা এমন এমন সৌন্দর্য জিনিস দেখিয়ে গিয়েছেন, ওনাদের দাঁড়াতে হয়েছে বাপু, যে যেগুলো আমরা ভাবতেই পারি না যেটা হলো কি করে। রিন্টুর মা 500 টাকা দিয়েছেন, আর ডিটন দিয়েছে দাদির নামে 500 টাকা। ইনশাআল্লাহ নিশ্চয়ই দোয়া হবে। হয়ে গেল উঠা? আর নাই ওর কাছে? তুমি কও না, ওর কাছে টাকা আছে না নেই? যারা দিচ্ছেন বাপু, দেনেওয়ালা সব জায়গাতেই দিচ্ছে, আর যারা দেয় না ওরা কখনো বেরাদার দিতেও পারবে না, যারকে দিয়া অভ্যেস নেই। আর যারা দেনেওয়ালা সব দিনই দিচ্ছে, তো ওদের ফের কিছু কমেও যায় না, ঘটেও যায় না। বেরাদার যাই হোক, একটি কথা বলি, মাঝখানে যখন ব্রেক হলো, অনেকেই দেখছি লোককে যে বাপ মারা গেছে ওর জন্য দান করছে, না মা মারা গেছে ওদের জন্য দান করছে। কিন্তু বেরাদার, মা বেঁচে আছে, মায়ের দুধ পান করেছে, এমন কোন একটি জওয়ান আছে যে ওর মা বেঁচে আছে, আর আজকে জ টাকা জুটে দিয়া দোয়া করাবে যেন আল্লাহ আমার মাকে ভালো রাখে। আছেন কোন জওয়ান এরকম? আপনি আপনার মা বেঁচে আছে, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, এই বাড়ি হয়তো আপনার মাও শুনছে যে আমার ছেলে আমার ভালাইয়ের জন্য দান করছে। তো ক টাকা আপনি দিচ্ছেন? কি নাম ওনার? জনাব সিরাজুল মাস্টার সাহেব। ওনার মা বেঁচে আছেন, ওনার মাকে যেন আল্লাহ ভালো রাখে, তাই উনি 500 টাকা
নারাই তাকবীর, নারাই রিসালাত, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। সিরাজুলের মা, মহাজননী, আপনি শুনছেন, সত্যি আপনি পারওয়ারিশ করেছেন আপনার ছেলের, আর আব্বাও বেঁচে আছে, উনারও দোয়া হবে, উনার নামও 500। সুবহানাল্লাহ, নারাই তাকবীর, নারাই রিসালাত। দানকারী সিরাজুল মাস্টার সাহেব, বাবার নামে 500 টাকা, মায়ের নামে 500 টাকা। জি মৌলানা ওবেদুল বাবু, ওবেদুল্লাহ সাহেব কাল ফের দিবে জি বাবা। মৌলানা ওবেদুল্লাহ উনি 500 টাকা, উনারও বাবা মা বাবা নাই, মা আছে, তাই উনিও বাবা মায়ের নামে 500 টাকা। মৌলানা ওবেদুল্লাহ সাহেব, নারাই তাকবীর, নারাই রিসালাত, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। অনেকেরই তো মা বেঁচে আছে, আরে কেউ 500 দিচ্ছে, আপনার 50 জুটবে কিনা? যে এত সুন্দর একটি কথা, যে মাকে যেন আল্লাহ ভালো রাখে। মায়ের তো দুধের এক মানে বুঁদের কিমাত আদায় করতে পারা যাবে না। তো আপনার পকেট থেকে মায়ের জন্য যদি 50 টাকা বের না হয়, তো মা জননী সারা জীবন কি করে আপনাকে সহ্য করলে, কি করে আপনাকে ঝেললে উনি? এই সুযোগটা হারাইন না, দোয়া করার জন্য অবশ্যই দিয়ে পাঠাবেন। আর ওনারা এমনই সম্পদ, এমনই দামি সম্পদ, আশা করি যে একটা ছন্দের মধ্যে আপনারা বুঝে নেবেন যে ওনাদের দাম কত। বলছে কে বাবা আমার কাবারি চাদর, মা জননী মদিনা। বাবা আমার কাবারি চাদর, মা জননী মদিনা। বাবা মায়ের অন্তরে আঘাত দিলে হজ কবুল যে হবে না। বাবা আমার কাবারি চাদর, মা জননী মদিনা। দোয়া তো হবে, একটা কথা মা বোনরাকে বলে দেখি যদি হয়ে যায়। এমন কোন মা আছেন গো যে আপনার স্বামীর নামে 100 টাকা দিবেন, যে আপনার স্বামী যেন আরো বেশি বেশি বেঁচে থাকে? এবার বুঝা যাবে, এবার কিন্তু বুঝা যাবে যে দিল থেকে ওরা নিজের স্বামীকে ভালোবাসছে না বাসে না। একজন কোন আল্লাহর বান্দি আছো মা বেটি, যে নিজের স্বামী, আর দেখেন স্বামী যদি সুস্থ থাকে, ভালো থাকে, উনি রোজগার করতে পারে, তো আপনারই তো ভালাই। আর যদি স্বামী কমজোর হয়ে যায়, রোজগার না করতে পারে, তো আপনাদেরই অসুবিধা। একজন কেউ গিয়া দেখো, অবশ্যই দিল বলছে কেউ না কেউ নিশ্চয়ই দিবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একটা কোনো মা যেন তার স্বামীকে আল্লাহ ভালো রাখে, দিয়ে পাঠান, একসাথে দোয়া করে দিব। তারপরে ইনশাআল্লাহ ফের আপনাদেরকে একেবারে জীবনের দিকে নিয়ে যাব, খুব লম্বা শুনবেন। সুবহানাল্লাহ। বাড়ি কোথায়? কাঠল বাড়ি না কাঠল বন্যাজি? কাঁঠাল বাড়ি, কাঁঠাল বাড়ি। আমাদের দিকেও একটা কাঁঠাল বাড়ি আছে। তো লিচ্ছাকা জোলহা, জোলহা মানে সুন্নি জোলহা, দেওবন্দি জোলহা না। বাড়ি কোথায়? জনাব মাইমুল হক, উনি 500 টাকা দিয়েছেন। জনাব মাইমুল হক সাহেব, উনি 500 টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। বিরাদারান ইসলাম, এই দৌলত ব্যাপারে একটি কথা আছে না, যে আল্লাহ পাক বলছেন বান্দারে, দিনু ধন বুঝিতে মন, নিতে কতক্ষণ, এক ঝটকাতেই সব চলে যাবে, কিছুই থাকবে না। মেহনত করে কাজ করছেন, কামাই করছেন, সঠিক জায়গাতে কাজে লাগান, ইনশাআল্লাহ নিশ্চয়ই বেড়া পার হবে। ওই পাইছো না পাও না, এমনি ঘুরছ? তো
টাকা আমার কি হাত আমার ভূত যে হাত চলে যাবে হ্যাঁ আরো দিয়েছে একজন 200 দিয়েছে একজন 500 দিয়েছেন আরো কয়েকজন 10-50 করে দিয়েছেন তো যাই হোক বিরাদার সবারই নামে ইনশাআল্লাহ দোয়া হবে তারপর ইনশাআল্লাহ বক্তব্য হবে আগে জীবনী শুনবেন একবার সবাই হাত উঠিয়ে দোয়া করলেন আল্লাহুম্মা আমিন আই আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম খালিকে কায়নাত অন্তর্যামী খোদাবান্দে কুদ্দুস তোমার কাছে কোনো জিনিসের কমি নাই মাওলা গো কে কত টাকা দিয়েছেন তুমি সবই জানো কেউ হয়তো 500 দিয়েছে কেউ হয়তো 200 কেউ 300 কেউ 100 কেউ হয়তো 10-20 করে আমার মা বোনেরাও অনেক কি দিয়েছেন উনারাও 500 করে দিয়েছেন আমার ভাইরা বাপিরা যেমন একজন বাবুজি আমার বাপের নামে 500 মায়ের নামে 500 1000 টাকা দিলেন আদার্স আরো অনেক কি দিয়েছেন কেউ বাপের নামে কেউ মায়ের নামে কেউ দাদা দাদির নামে জিনাদের নামে দান করেছেন ওদের মধ্যে জিনারা বেঁচে আছেন তাদেরকে সুস্থ রাখো আল্লাহ ভালো রাখো हर बाला मुसीबत থেকে বাঁচিয়ে রাখো এবং জিনারা ইন্তিকাল করেছেন সকলকে আল্লাহ তুমি জান্নাতুল ফিরদৌস আতা করো আল্লাহ তুমি রহমান এই কাঠল বাড়ির সরজমিনে জিক্রে হুসাইনের স্টেজে যত তোমার বান্দা বান্দি আমার মা বোনেরা এসেছেন ছোট ছোট ছেলেরা সকলের দিলের জায়েজ তামান্না আল্লাহ তুমি পূর্ণ করে দাও নবী পাকের সাদকায় দোয়া কবুল করো तमाम সোহদায়ে এজামের ওয়াসিলাই দোয়া কবুল করো আমিন রাব্বাল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরে সোরে দরুদ পাক পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি सैयदना सल्लल्लाहु ताला अलैहि वसल्लम দুজন 103 জন যাই হোক একজন উনি নিজের স্বামীর নামে 500 দিয়েছেন নাম বলতে মানা করেছেন যাই হোক বিরাদার নাম নাই বলুক আল্লাহর কাছে কওরি নাম বাপু ছোপা নাই আর মাও কখন আসবে বলা যায় না যেই মায়ের স্বামী বেঁচে নাই একবার ওর কাছে বসে জেনে দেখিয়েন যে ওর হালাত কি আছে ওর অবস্থা কি আছে এইরকম দুঃখ মেয়েদের বড় হয় না যে জওয়ানি অবস্থায় যে মায়ের স্বামী ইন্তিকাল হয় ওর মতো দুঃখী সারা জগতে কেউ নাই তো কেন দান করবে না স্বামীর হায়াতের জন্য কেন দান করবে না স্বামীর ভালাইয়ের জন্য ভাইরা বাপেরা আমার একটু আগে চলুন মনটাকে ঠিক রাখুন যেমন গতকালকে জমে শুনেছেন আজকেও শুনুন জোরে মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ এমন ব্যক্তিগণের জিন্দেগি আমরা শুনতে এসেছি নবীর ঘরানার পাওয়ারটা দেখেন हजरत इमाम हसन आली मुकाम बच्चा छेले बापूजी बालूर घर बानाई जोरे बोलून किसेर घर बालूर घर बानाई सय्यदिना उमर फारूक রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে যে রাস্তার পাশে ইমাম হাসান আলী মোকাম বালুর ঘর বানায় উনিও ছেলে মানুষ আর হযরত উমর ফারুকের বেটাও ছেলে মানুষ হযরত উমর ফারুকের বেটা গিয়ে ইমাম হাসান যে বালুর ঘরটা বানাচ্ছে ভেঙে দিল যেমনই ভেঙেছে हजरत इमाम हसन बोले मैं मेहनत करके बनाता हूं तुम
तोड़ते हो, इस बार बनाता हूं घर तोड़ोगे गाली देंगे। আমি মেহনত করে ঘর বানাচ্ছি আর তুমি ভেঙে দিচ্ছ। এইবার আমি ঘর বানাচ্ছি, যদি ভেঙেছ সত্যি তোমাকে গালি দিব। দ্বিতীয়বার ঘরটা বানালে ফের কিন্তু হযরত উমর ফারুকের বেটা ঘর ভেঙে দিল। ইমাম হাসান বলেন ঠিক আছে, দুইবার ভাঙলে, এবার তৃতীয়বার বানাচ্ছি, এবার যদি ভেঙেছ সত্যি তোমাকে গালি দিব। তৃতীয় মারতাবা যেমনই ইমাম হাসান আলী মুকাম ঘরখানাকে ভেঙেছে, ফের হযরত উমর ফারুকের বেটা বালুর ঘরটা ভেঙে দিল। ভেঙে দিয়া ফের বলছে 3 মারতাবা ভাঙলাম, এবার গালি দাও। মানে ভেঙে দিয়াও ফের বলছে যে গালি দাও। আমরা নিজের দেশের চলতি ভাষাতে বলি না যে এক তো চোরি উপর সে সিনা জোরি। ভেঙে দিয়ে ফের বলছে গালি দাও। তো হযরত ইমাম হাসান গালি দিচ্ছেন, ধ্যান দিয়ে শুনবেন ভাইরা বাপেরা মা বোনেরা। ইনি গালি দিচ্ছেন ওর দিক দেখে যে তোমার বাবা আমার গোলাম। জোরে বলুন, তোমার বাবা আমার গোলাম। হযরত উমর ফারুকের বেটাকে খুব রাগ হলো। আমার বাপ সাহাবী রাসূল, নবী পাকের স্পেশাল সাহাবী, দুনিয়াতে যাকে নবী মুস্তাফা দুনিয়ার বুকে জান্নাতের খেতাব দিয়েছে, যাকে দুনিয়াতে জান্নাতের খিতাব পাওয়া গিয়েছে, এত বড় সাহাবী রাসূল এই বাচ্চা ছেলের গোলাম কি করে হয়ে যায়? হযরত উমর ফারুকের বেটা দৌড় লাগালো, বাড়ি গিয়ে তার আব্বাকে বলছে আব্বা জান জলদি চলুন আর বিচারটা করে দেন। বলে কিসের বিচার বেটা? বলে ইমাম হাসান আমাকে বলছে যে তোমার বাবা আমার গোলাম। হযরত সাইয়্যিদিনা উমর ফারুক বলেন তুমি নিজের কানে শুনেছো? বলে হ্যাঁ আব্বা জান, নিজের কানে শুনে আসলাম। আর কোন জায়গাতে বৈশা আছেন আমি দেখাও আসলাম, কিন্তু ইটা কথা বলে না যে 3 মারতাবা ঘর ভেঙেছি। এটা বলছে না, বলছে যে আপনাকে গালি দিল, গোলাম বলল শুনে আসলাম। কোথায় আছে দেখে আসলাম, কিন্তু 3 বার যে তুই ঘর ভেঙেছি তো ওটা বল। ওটা বলে না। হযরত উমর ফারুক বলছেন ঠিক আছে বেটা চলো। নিজের বেটাকে কোলে উঠে নিলেন। বাপ বেটাকে কোলে করে ইমাম হুসেন আলী হাসান আলী মোকামের দিকে যাচ্ছেন। ভাইরা বাপেরা মা বোনেরা পূর্ণ ধ্যান দেন। যেমনই হযরত উমর ফারুকের নজরে ইমাম হাসান পড়েছেন যে বৈশা আছেন ঘর বানাইছে, দেখা মাত্রই হযরত উমর ফারুক নিজের বেটাকে কোল থেকে নামিয়ে দিলে, নামিয়া বলছে বাপুরে হেঁটে হেঁটে চলো। বেটার মিজাজ তখনই ঘুরে যায়, অত দূর থেকে কোলে করে আনলে এইটুকু রাস্তাতে কেন নামিয়ে দিলেন? এইটুকু কি নিয়ে যেতে পারতেন না?
বন্ধুগণ, এতে বিরাট মাসলেহাত লুকায়িত আছে। কি মাসলেহাত? সাইয়্যিদিনা উমর ফারুক উনি প্রমাণ করে দিলেন, ও মালদা ডিস্ট্রিক্টের লোকেরা, কাঠলবাড়ির জনসাধারণ গণীরা, মা বেটিরা, হযরত উমর ফারুক এটা প্রমাণ করে দিলেন কে নবীর আওলাদ, নবীর ঘরানা জমিনে বৈশা থাকবেন, আর আমার বেটা উপরে, এটা কখনো হতে পারে না। এটা সম্মানের খেলাপ হবে। তাই নিজের বেটাকে নামিয়ে দিয়ে বলছে, বেটা হেঁটে হেঁটে চলো বাপু। বেটাও দমদম করে হাঁটছে। এবার বিচারটা হবে, কেমন গোলাম বলেছে আমার বাপকে, এবার বিচার হয়ে যাবে। ঠিক বিরাদর, যেমনই নিকটে হয়েছেন হযরত ইমাম হাসান আলী মোকাম, ইনি নজর উঠিয়া দেখছেন না, ঘর বানাইতে আছেন। হযরত ইমাম হাসান আলী মোকামকে হযরত উমর ফারুক বলছেন গিয়ে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, জোরে বলুন। সালাম দিয়ে পহিলা শব্দ মুখ থেকে বের করছে, হুজুর গো, ও গো হুজুর, নওয়াসায়ে রাসূল, জান্নাতের ফুল। যেমনই হুজুর বলেছেন, হযরত উমর ফারুকের বেটা বাপের হাত ছেড়ে দেয়। ই তো খুব মিজাজি, আজকার মিজাজ এত নরম কেন? ই তো খুব জালালি, আজকে এত নরমাল কোমাল কি করে হয়ে গেল? ই বিচার আর কি করবে? ই তো এইসাই হুজুর হুজুর বলছে। এইসাই যদি হুজুর বলে, ইয়ার বিচার করবে? বাপের হাত ছেড়ে দিয়েছে, বলে আব্বা খুব হুজুর হুজুর বলেন, আমি বাড়ি চলে। হযরত উমর ফারুক বেটার হাত ধরে বলছে, রক, দাঁড়া। কেন হুজুর বললাম? জেনে যেতে হবে, দাঁড়া। কিন্তু বেটার তো মন অশান্তি, মানে যাই ঝগড়া করতো তো লাগছে ভালো হইতো, গিয়ে কথা বাড়াবাড়ি করতো। সত্যি হযরত উমর ফারুক বড়া মিজাজি ভাই। উনি যখন খেলাফতি পেয়েছিলেন আর খলিফাতুল মুসলিমিন হয়েছিলেন, তো এলান করেছিলেন হযরত উমর ফারুক, এলান করছি আজ থেকে শরাব খাওয়া বন্ধ, দারু খাওয়া বন্ধ। আর যে খাবে, যদি উমর ফারুক জানতে পেরেছে, তো উমারের তলোয়ার আর সারাবির গর্দান। এলান করলে তো যারা ঘাটিয়া সারাবি, মানে ঘাটিয়া সারাবি বুঝতে পারলেন, বাড়ির গহনা গাঠি বেচাও খাইবে, ওইটা হলো ঘাটিয়া সারাবি। তো ঘাটিয়া সারাবি গুলো হাসছে, বলে সারাব খাওয়া বন্ধ করবে, আমরা দেখিয়া থোড়ি খাবো। চুপচাপে নিয়ে আব নেই, এখানে ওখানে বসে খাচ্ছিলাম, এবার গিয়ে লুকিয়া খাবো। আব বাবুজি সারাবি, সারাবের বোতল নিয়েছে আর হেঁটে যাচ্ছে বাড়ি, লক করে খাবে। আল্লাহর কি কাম বাপু, তখনই হযরত উমর চলে এসেছেন। আর যেমনই হযরত উমরকে দেখেছেন সারাবি, যে যিনি যেমন চাদর উড়ে আছেন, চাদর উড়ে আর সারাবের বোতলটাকে বগলে ঠেসে দিয়েছে, আর এমনি করে আছে। তো হযরত উমর ফারুক বলছেন, কাহা গয়ে থে, কোথায় গিয়েছিলেন? বলে হুজুর এদিকে গেছি। কি কাজে? বলে একটু কাজ ছিল, একটা সামান ছিল, আনতে গিয়েছিলাম। তো কি সামান? তখন ভাবছে এবার তো কাম খারাপ। বলে হুজুর অন্য সামান। কি সামান? বলে ছোট্ট করে একটা সামান আছে হুজুর। বলে তুমি বগলে থেইসা আছো নাকি, চাদর উচ্চা উচ্চা লাগছে? বলে হ্যাঁ হুজুর। বলে কি আছে বের করে দেখাও। আর ই খালি তোবা পড়ছে, আল্লাহ এইবার বাঁচিয়ে নে,
এবারকার রকম আল্লাহ বাঁচিয়ে আর জীবনে শরাব পান করব না। হযরত উমর তো এলান করে রেখেছেন যে সারাবির গর্দান উমারের তলোয়ার, আজকে তো মেরে দিবে জান থেকে। আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ তুমি বাঁচাও, এই করছে আর তওবা পড়ছে। এবারকার রকম বাঁচিয়ে নাও। হযরত উমর ফারুক বলছেন জলদি বলো কি আছে। ই জানের ভয়ে বলছে খলিফাতুল মুসলিমিন দুধ আছে। হযরত উমর ফারুক বলছেন দুধ যখন আছে তো তুমি ছুপিয়ে নিয়ে যাচ্ছ, বের করে দেখাও। যদি বোতল থেকে দুধ বেরিয়ে আছে তুই বাঁচলি, আর যদি সারা বেরিয়েছে তোর কেসা খতম। ইয়ারও ডরিয়া আমি তো সারাবি ভরে নিয়ে আসছি বোতলে। বলে হুজুর ছাড়েন, কি আর বের করবো, জান আমি চলে যাচ্ছি। হযরত উমর ফারুক বলছেন যে না, বের করো বোতল, আমার সামনে ফেলো নিচে। জানের ভয়ে বাপু যখন তলোয়ারের চকিলের ধার দেখেছে তো বোতলটাই না, বোতল টানছে আর বলছে আল্লাহ মরে গেল আর বাঁচবো না, খোদা গো যদি আমার তওবা কবুল করে থাকো তো বাঁচিয়ে লাও। তাই না যেমনই ফেলেছে সারাবের বোতল থেকে দুধ বেরিয়ে আসে। ও জালালি এত মিজাজি সাহাবী হযরত উমর ফারুক, যার জালালিতে বন্ধু সারাবো দুধ হয়ে যায়। এত মিজাজি সাহাবী হযরত ইমাম হাসানকে সরাসরি গিয়ে হুজুর বলছে, বেটা তো রাগ হবি, বলে হুজুর আপনি নাকি আমাকে গোলাম বলেছেন। বলে হ্যাঁ। ও লোগো নওয়াসায়ে রাসূল একটু কি আপনি লিখে দিতে পারবেন যে উমর ফারুক আপনার গোলাম? হযরত ইমাম হাসান বলেন মুখে বলতে পেরেছি যে আপনি আমার গোলাম, তো লিখাও দিতে পারি যে আপনি আমার গোলাম। তো হুজুর দয়া করে লিখে দেন। তখন সুন্দর করে সাইন করে দিলেন কি বইলা কি আল্লাহ উমর ফারুক তোমার মেহবুবের নাতির গোলাম। লিখা সিগনেচার করে কাগজটা দিয়ে দিলে, কাগজটা নিয়ে হযরত সাইয়্যিদিনা উমর ফারুক বাড়ি গেলেন। বেটাকে বলছে বাপুরে বুঝতে পারোনি বেটা, আমি এমন একটা প্রপার্টি নিয়ে আসলাম একে পয়সা দিয়া কিনা যাবে না। আমি যখন কবরে যাব আমার কবরে ইমাম হাসানের গোলামির সিগনেচার খানা রেখে দিও। নাকির ও মুনকার আসবে তো দেখবে আমি নবীর নাতির গোলাম, আমার সম্মান বেড়ে যাবে। উমর ফারুক উনি যদি নবীর নাতির গোলামিকে এত পজিশন ভাবতে পারেন, এত দামি ভাবতে পারেন, আমরা তো সাধারণ ব্যক্তি, আমরা কত দূর ভাবতে পারি। বুলাই বেরাদার সত্যি যদি আলে রাসূল গণের সাজরা শরীফ থাকে, এই জন্য সুন্নি মুসলমান আহলে সুন্নাতুল জামাতের লোকেরা কতগুলো ওলির দিওয়ানা আলে রাসূলের দিওয়ানা নসিহত কইরা যায় আমি যখন কবরে যাব আমার পীর কিবলার সাজরা শরীফ রেখে দিও। ওখান থেকে এই যে কবরে সাজরা শরীফ রাখা, ইমাম হাসানের তো নাম লেখা ছিল। এখন যিনারা আওলাদে রাসূল ইনাদের সাজরা দেখবেন একেবারে হযরত ইমাম হাসান আলী মোকাম পর্যন্ত পৌঁছে যাচ্ছে। উনাদেরই তো নাম বুলা যদি কোনো ব্যক্তি কবরে সাজরা শরীফ রেখে দেয়
মানা করা যাবে না, ওকে নিয়ে কোনো মজাক করা যাবে না, কারণ যে হযরত উমর ফারুক থেকেই কথাটা প্রমাণ আছে। ভাইরা বাপেরা বন্ধু গুণেরা আমার, এ দুনিয়ার লোকেরা শুধু এটাই নয়, अब চলুন হযরত সৈয়দিনা ইমামে হাসান আলী মুকামের अब আপনাদেরকে আমি টপ